গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরো একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি সকাল সকাল ছোটুর বাড়িতে, বিকজ আজকে ছোটুর বার্থডে। তো প্রত্যেক বছর এই সমস্ত কিছু আমার বাড়িতেই আয়োজন হয়, বাট এই বছর সবটা ছোটুর বাড়িতে আয়োজন হচ্ছে। ছোটুর জন্মদিনটা, আমারটার কথা আমি এখনো নিজেও কিছু জানি না। তাই সকাল সকাল এরকম ভাবে পাগলির মতন বেরিয়ে পড়েছি, বিকজ এটা আমরা বেরিয়ে গেছিলাম প্রায় 6টার সময়। তো সেই কারণে আর প্রচন্ড পরিমাণে মেঘ করেছিল, বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, এই আমরা সবে জাস্ট পৌঁছালাম ছোটুর বাড়ি। এটা ছোটুর ঘর, যেটা আমার ট্যুর করানো হয়নি কখনো। তো সেই জন্য ছোট্ট করে ট্যুর করাই, বিকজ ও খুব সুন্দর করে নিজের বাদ্যযন্ত্রগুলোকে সাজিয়েছে, খুব সুন্দর করে নিজের ঘরটাকে হঠাৎই ডেকোরেট করেছে। আগেও করেছে, বাট আগে কখনো করা হয়নি ভিডিও। তো যাই হোক, আপাতত আমি চলে যাব ব্রেকফাস্টটা রান্না করতে। সবসময় রান্না বান্নার দায়িত্ব আমারই থাকে। তো ছোটুর জন্য ব্রেকফাস্ট রান্না করেছিলাম একটা ডিমের প্রিপারেশন, আর তার সাথে নান। তো ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, প্রত্যেক বছরই আমি সেটা প্রিপেয়ার করি, বা বাইরে গিয়েও যদি করার থাকে তো সেটা আমি অ্যারেঞ্জ করি যে কোথায় যাওয়া হবে অ্যান্ড অল। বাট এবছর আর বাইরে যাওয়া হয়নি, এবছর আমি রান্না বান্না করেছিলাম ওর বাড়িতে। এসবটা অ্যারেঞ্জ করেছিলাম, বিকজ আমাদের কোথাও যাওয়া পসিবল হচ্ছিল না, এবং সবকিছু ভিডিও আমার একা হাতে করা পসিবল হয়নি। বল, তুই জানিস ইউকিলেলে আছে? একদম সঠিক কথা, একদম যেমন কাজ তেমন ভাজ। যেমন কাজ তেমন ভাজ। নে খোল ভাজটা। এই গিফটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যেটা ও এক্ষুনি নিজের মুখেই বলবে। আমার যে কালারটা পছন্দ হয়েছে আমি সেটাই দিয়েছি। কালারটা সুন্দর লাগছে দেখতে। তো ভালো লাগে না? আমি দেখলাম যে লাল নীল নীল কালার দিয়েছিস তুই, অনেক ধন্যবাদ। এটা অনেক সোবার কালার। জোরে বল, কি বললি? সুন্দর কালার, ভীষণ সুন্দর। সাবধানে খোলো। সবই তো ফেলে দিচ্ছিস। বাজাও, লেখাই আছে ওখানে, বাজাও কার্ডে, বাজাও বাজাও। আরে তোমাকে বলছে ও বাজাও। এই অনলাইনে ক্লাস করা হচ্ছে, ইউক্লেলে মেয়ে দুটো। এটা কি ঠিক আছে? মানে আমি জানি না। 96 নাকি 96। যাই হোক, টিউন করতে হবে, সেটাতেই স্বাভাবিক। বল। টিউন করতে হবে, নালে বাজানো যাবে না। যাই হোক, মোদ্দা কথা ঠিক আছে। এই নেল দেয়নি, জন্মদিনের গিফট। নেল দেয়নি। এটা হাতে বাজাতে হয়, এটা এসব নেই। ওই দেখি কেমন লাগছে। এইটাই বিক্রি হচ্ছিল, এভাবেই বিক্রি হচ্ছিল সাউথের দিকে, বলো না? হ্যাঁ, মানুষ একটা কিছু বলে। দারুণ হয়েছে, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমার সেই ইচ্ছেটা আমার বোন কাছে এসে বলবো, জোরে বল। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আমার বোন কি 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 ও আচ্ছা সরি, সেই ইচ্ছেটা আমার বোন এবং আমার জামাল কুদুম দুজনে মিলে সেইটা পূরণ করেছে। তা আমি এইটা বোন বলবি কেন? বলে বল। হ্যাঁ, এটা আমি এখন ইউটিউবে বাজানো শিখবো। প্রথম যে গানটা বাজানো শিখবো সেটা হচ্ছে জামাল কুদু। সেটা আমি বাজিয়ে তখন আমার জামাল কুদুকে গিফট করবো। জামাল কুদু অনেক আশা করে বসেছিলাম এই গিফটটার জন্য, চাতক পাখির মতো টকবক্কা করছিলাম, যেটা আসবে না অন্য কিছু আসবে, কি আসবে বুঝে পাচ্ছিলাম না। যাই হোক, যখন ফ্লিপকার্টের ঠিকানা নিতে তখন বুঝতে পেরে গেছি এটাই আসছে, তাই জন্য এটা ফ্লিপকার্ট থেকে কিনিনি, অ্যামাজন। এই একই ব্যাপার। যাই হোক, সাবধানে ব্যবহার করবে। ছোট ওকে গিফট দেওয়া শেষে আমি ঝটপট লেগে পড়েছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চে রান্না করেছিলাম ফিশ ফ্রাই, তার সাথে স্যালাড, আর রান্না করেছিলাম মাংস, একটু চিলি চিকেন টাইপের, বাট একদম নট সেম চিলি চিকেন। আর রান্না করেছিলাম তার সাথে ফ্রাইড রাইস। মা করেছিল এই পায়েসটা ওর জন্য। হ্যাঁ, নে তো। পায়েসটা কাকে একটু খাইয়ে দাও, পায়েসটা। कैसा लगा?
বাকিগুলো শুরু কর। প্রত্যেকবার অনেক বেশি কিছু আয়োজন করি, অনেক বেশি কিছু রান্না করি, অথবা কোনো জায়গায় নিয়ে গিয়ে খেলে আরো অনেক বেশি পদ থাকে সেখানে খাওয়ার জন্য। বা একটু বেশি করে সাজিয়ে ঘরটা অনেক ভালো করে সেলিব্রেট করার চেষ্টা করি। বাট এবার সেটা করে উঠতে পারিনি। নিজেরও কিছু কর্মব্যস্ততা এবং দূরত্ব সবকিছু মিলিয়ে মিশিয়েই অন্যবার সবকিছু যেহেতু আমার বাড়িতেই হয়, তাই আমি কাজের ফাঁকে সবটা করতে পারি অ্যারেঞ্জ। কিন্তু এবার যেহেতু সেটা নয়, তাই জন্য আমি একটু মানে পারিনি করতে আজকে ভালোভাবে। এসেছে ছোটুর সব বন্ধু বান্ধব, এটা কোয়েলদি ছোট স্কোয়ার একে শুধু নেবে না। দিয়ে, আর এই হচ্ছে রমাদি। সবাই আজকে সবাই আবার খুবই ভালো হয়েছে। জোরে কথা বল, জোরে। খাবার খুবই ভালো হয়েছে, শুধু চাটনিটা নেই তো আমি খুব মিস করছি। এই চাটনিটার কথা মনেই ছিল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চাটনিটার কথা জাস্ট মনে ছিল না। সব খাবার এই চাইনিজ খাচ্ছিস, চাটনি খাস না তো? আগে হেমরাজ রান্না করতো, এখনো করতে পারে, কিন্তু ও মাংসটা ভালো হয়েছে? অনেক করতো। আর এরপর আসে কোয়েলদির সুন্দর গলায় গান, তার সাথে হ্যাপি বার্থডে উইশ আর ছোটর কেক কাটা। Happy birthday to you, Himraj. Happy birthday to you. Happy birthday to you. কাট কাট। ভালোই হতো। আরে যতক্ষণ কেকটা খাও ততক্ষণ পরে যা, কন্টিনিউ কর, ইম্প্রোভাইজ এগুলো কি ওই চালাতো? পাশটায় যা। ইম্প্রোভাইজ। Happy birthday to you, दुलदुले हाथी, दुलदुले हाथी। Happy birthday to you. ইন্ডিয়ান ক্লাসিক্যাল হয়েছে, ইন্ডিয়া ইন্ডিয়ান ক্লাসিক্যাল হয়েছে, তারপর একটু অপেরা হলো, মাঝে একটু ব্লুজ হলো, তাহলে চুপ হয়ে গেল। এবার হ্যাপি বার্থডে সবাই। এরপর আমাদের বাড়ি ফিরে আসার সময় হয়ে যায়, বিকজ অনেকটা ফিরতে হবে। আর পরের দিন যদিও সানডে, বাট স্টিল পরের দিন 21শে জুলাই, তো ফলে একটা রাস্তায় জ্যামের সম্ভাবনা থাকে। তো যাই হোক, অনেকদিন পর দেখা হয়েছিল, খুবই আনন্দ করেছি। বাট এবার চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আর এই ব্লগটাও শেষ করার টাইম হয়ে গেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো অবশ্যই জানিও যে ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। রাত্রেবেলা বাড়ির পথে যেতে যেতে একটু মন কেমন করছিল ছোটুর জন্য, বাট যাই হোক, ঠিক আছে, চলো টাটা, দেখা হবে আবার একটা পরের ব্লগে। বাই।